আসসালামু আলাইকুম। Adobe Photoshop 7.0 ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাস নাম্বার হচ্ছে 3। আজকের ক্লাসের টপিকসটা কী আছে সেটা প্রথমে দেখে নিয়ে চলুন। আজকের ক্লাসের টপিকস হলো মেনু বারের এডিট মেনু। এই যে দেখতে পাচ্ছেন এই এডিট মেনু থেকে আমরা আজকে এডিট মেনুতে কী কী আছে সব কিছু জানার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন যে এডিটে ক্লিক করার সাথে সাথে প্রথমে আছে হচ্ছে আনডু সিলেক্ট ক্যানভাস, অর্থাৎ আনডু রিডিউটা কি সেটা একটু আপনাদেরকে প্রথমে দেখিয়ে নিই। প্রথমে হচ্ছে যে আমি এখান থেকে এখানে একটা সিলেকশন নিলাম এবং এখানে ফিল করলাম, কিছু ফিল করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে কাজটা করলাম, কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট হলো। এখন বিষয় হচ্ছে যে আমি এই যে কাজটা করলাম, এখন যদি আমি পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে সেটাকে আনডু বলা হয়। সো বন্ধুরা, এখন যদি আমি এখানে এডিটে ক্লিক করি, তারপর এই যে আনডু স্টেট চেঞ্জে ক্লিক করি, এই যে দেখুন আগের অবস্থায় ফিরে আসলো। এবং আমরা যদি স্টেপ ফরওয়ার্ডে যেতে চাই তাহলে শিফট কন্ট্রোল জেডে দিতে হবে, শিফট স্টেপ ফরওয়ার্ড। অর্থাৎ আপনি অনেকগুলো কাজ করলেন, একটা জায়গাতে অনেকগুলো আপনি কাজ করলেন, যেমন এই যে আরেকটা নিলেন, অনেকগুলো কাজ করলেন আপনি। এখন যদি কন্ট্রোল জেড দেন তাহলে এরকম হবে। দেখুন কন্ট্রোল জেড একটা দিলাম, পূর্ব অবস্থা গেলো, আরেকটা দিলাম, পরবর্তী অবস্থা আসলো। কন্ট্রোল শিফট জেডে যদি দিই তাহলে কি হবে আমরা দেখে নিই। এইখানে এই শর্টকাটটা এখান থেকে দেখে নিতে হবে, স্টেপ ব্যাকওয়ার্ডে দিলে অল্টার কন্ট্রোল জেড। এই যে দেখুন অল্টার কন্ট্রোল জেডে চাপলে এই যে বেঁকে যাচ্ছে। কিন্তু আপনি যদি ফরওয়ার্ডে যেতে চান তাহলে এডিটে ক্লিক করে এখান থেকে দেখে নিন শিফট কন্ট্রোল জেড। এখন যদি আপনি শিফট কন্ট্রোল জেড দেন তাহলে ফরওয়ার্ডে যাবে, এই যে দেখুন ফরওয়ার্ডে যাচ্ছে। এটা আপনি আপনার শর্টকাটের মাধ্যমে করতে পারেন, অথবা আপনি এখানে এডিটে ক্লিক করে এখানে এই যে স্টেপ ব্যাকওয়ার্ড একটা দিবেন, আবার ক্লিক করে আবার দিবেন, এই যে একটা করে ব্যাকওয়ার্ডে যাবে। আবার যদি ফরওয়ার্ডে দিতে চান তাহলে শিফট কন্ট্রোল জেড এটা আপনি দিতে পারবেন। এইখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই এই যে আপনার এখানে শর্টকাটগুলো আছে সেই শর্টকাটগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবেন। বন্ধুরা, পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে, মনে করুন আমি এই যে ছবিটা আছে এইখানে আমি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, তারপর এখানে এডিটে ক্লিক করে এখানে যদি আমি ফেডে যাই, দেখতে পাচ্ছেন এখানে ফেডা এটা কিন্তু শো করছে না। এখন ফেডটা যদি আমাকে শো করাতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে, নতুন একটা ক্যানভাসে কী করতে হবে, এখানে সিলেক্ট করতে হবে। যেমন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কোনো একটা কালার ফিল করব। যেমন এখানে আমি অল্টার ব্যাকস্পেসে দিলাম, তাহলে এই কালারটা ফিল হলো। এই দেখতে পাচ্ছেন এখানে এই কালারটা আছে, আমি কালার চেঞ্জও করতে পারি, কালার চেঞ্জ করে দিলাম। এখন এই যে অংশটা আছে এটাকে যদি আমি ফেড বাড়াতে কমাতে চাই তাহলে ফেড বাড়াতে কমাতে গেলে কি করতে হয়, এখানে এডিটে ক্লিক করে আমি যদি ফেডে ক্লিক করি, এই যে ফেড ফিল এখানে ক্লিক করি, তাহলে এখানে যদি কমিয়ে দিই, এই দেখুন এটা যদি কমিয়ে দিই এরকম হবে, এটা যদি কমিয়ে দিই এরকম হবে, এই যে দেখতে পাচ্ছেন। এটা যদি এইভাবে আমি কমিয়ে দিলাম, অপাসিটি কমিয়ে দিলাম, এই এখন যদি ওকেতে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন ফেড কমে গিয়েছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ছবি নিয়ে নিয়েছি। এখন যদি আমি এখানে একটা রেক্টেঙ্গেল আঁকি এবং এখান থেকে যদি কোনো একটা কালারটা যদি আমি ফিল করি অন্য কোনো একটা কালার দিয়ে, মনে করেন এই কালারটা দিয়ে আমি ফিল করছি, অল্টার ব্যাক স্পেসে দিলে ফিল হবে, অথবা রাইট বাটনে ক্লিক করে এখানে এই যে ফিলে ক্লিক করে এখানে ফোরগ্রাউন্ড কালার, এখানে উপরে যে কালারটা আছে সেটাকে বলা হয় ফোরগ্রাউন্ড কালার। এগুলো পরেও আপনাদেরকে আরও বিস্তারিত বোঝাবো, আপাতত জেনে নিন। তারপরে এখানে ওকেতে ক্লিক করলে এটা কিন্তু ফিল হবে। এখন দেখতে পাচ্ছেন এই যে ফেড যেটা বোঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে, এডিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফেড ফিলে ক্লিক করলাম, এটা দেখতে পাচ্ছেন 100% আছে। এখন যদি আমি এটা দেখতে পাচ্ছেন মোড আছে নর্মাল, এটাকে যদি আমি মোড অন্য কিছু করে দিই, যেমন মাল্টিপ্লাই করে দিই, দেখবে এই যে অন্যরকম হয়ে গেছে। তারপরে হচ্ছে লাইটেন দিলে এরকম হবে, তারপর ওভারলে দিলে এরকম হবে। আবার এটা যদি আমরা এখানে কমিয়ে দিই এবং এখানে যদি ওকেতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে ফেড কমলো। এবং এটা কন্ট্রোল এ দিলাম এবং এখানে যদি আমি এডিটে যাই এবং কাট করি তাহলে এটা কাট হয়ে যাবে। এবং আমি যদি অন্য একটা ডকুমেন্টে আসি, এই ডকুমেন্টে এসে আমি যদি কন্ট্রোল ভি দিই বা এখানে এডিটে ক্লিক করে আমি যদি পেস্টে ক্লিক করি, এই দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে। সো আমরা আবার যেটা করতে পারি, এখানে আমি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, তারপর এখানে এডিটে ক্লিক করে আমি দেখতে পাচ্ছেন এখানে কাট আছে, তারপর কপি আছে, কপি মার্জডে যদি ক্লিক করেন তাহলে আবার অন্য জায়গায় সুন্দর করে যদি কন্ট্রোল ভি দিয়ে দেন আবার কিন্তু সেটা কী হবে, পেস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আবার পেস্ট হয়ে গেছে। সো কপি কাট পেস্ট, কপি হবে, আর কাট হচ্ছে যে জায়গাটা থেকে আপনি কাট করবেন সেখান থেকে আর এখানে কোনো ডেটা থাকবে না, সেটা হচ্ছে কাট, প্রবলেম নেই। আর চেক স্পেলিং, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টেক্সট, এগুলো কিন্তু টেক্সটে আমরা যখন কাজ করব তখন আমরা শিখবো, এটা আপাতত দেখার দরকার নেই।